জন্য একটা মেডিকেল কলেজ আমাদের করবার দরকার, সেই প্রচেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে ভাঙ্গাকে নিয়ে আশেপাশের এলাকা নিয়ে একটি স্বতন্ত্র জেলা কিভাবে করা যায়, একটা বিশ্ববিদ্যালয় কিভাবে করা যায়, সেই স্বপ্ন আমি দেখি ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, ভাঙ্গার জন্য একটি মেডিকেল কলেজ আমাদের করা দরকার। আমরা সেই প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। ভবিষ্যতে ভাঙ্গাকে নিয়ে আশেপাশের এলাকা নিয়ে একটি স্বতন্ত্র জেলা কিভাবে করা যায়, একটা বিশ্ববিদ্যালয় কিভাবে করা যায়, সেই স্বপ্ন আমি দেখি। রোববার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাস টার্মিনালে উপজেলা কৃষক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতাকারীদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নাইবা ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে মানুষের ভোটের অধিকার রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সমাবেশ শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শত শত দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গার এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ এরিয়া প্রদক্ষিণ করে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মাসুম আল ইসলাম, ডেস্ক নিউজ, সময়ের কথা 24।